চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফে রয়েছে আসসালাম কাবলাল কালাম, কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করা, এটা রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলতেন না? এই সুন্নত আদায় করলে কি লাভ হবে? এই সুন্নত আদায় করলে আমরা প্রত্যেকে আমল নামার মধ্যে 30টি নেক লেখা হয়ে যাবে। কেউ যদি কাউকে বলে আসসালামু আলাইকুম, তাহলে সে যদি বলে ওয়ালাইকুম সালাম, তাহলে তার আমল নামার মধ্যে 10 নেকি লেখা হবে। আর যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর তার জবাবে বলেন, সে যদি বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার আমল নামার মধ্যে 20 নেকি লেখা হবে। আর কেউ কাউকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার আমল নামার মধ্যে 30 নেকি লেখা হবে। আর তার জবাবে সে যদি বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার আমল নামার মধ্যে 30 নেকি লেখা হবে। আমরা এখানে এসেছি কি জন্য? নেক কামানোর জন্য না? জবান খুলে বলে না, কিসের জন্য? নেক কামানোর জন্য আসছি। এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিনই নেক কামানোর সুযোগ, মরার পরে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কারো জীবনে হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। কি বলেন? এই খাটটার মধ্যে গত বছর যারা ঈদ মিলাদুন নবীর এই জমিনের এই জায়গার মধ্যে মাহফিলে ছিল, আজকে হয়তো বা অনেকে নাই, মারা গেছেন। 1 বছর মধ্যে অনেকে চলে গেছেন। তাই আমরা এসেছি এখানে নেক কামানোর জন্য। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণই কেরামুন কাতিবিন আপনার আমল নামার মধ্যে নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলে না? বাড়িতে শুয়ে থাকলে কোনো নেক লেখা হবে না। খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কোরআন সুন্নাহ ভিত্তিক 29তম বার্ষিকী আজিম শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক গাজী মোহাম্মদ হাবিবুর রহমান জীবন সাহেব ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, পীরে তরিকত গাজী আলহাজ মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ সাহেব, এবং ওয়াজ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা আবুল হাশেম মিয়াজি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত সামিন, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান ভাইরা বাবারা,
আমি আমার খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার আলোকেই সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নিশ্চয়ই, কাদ নিশ্চয়ই, জাআকুম তোমাদের নিকটে এসেছেন, মিনাল্লাহ আল্লাহ হইতে, নূরুন নূর এসেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়িতে যে বলবেন কি এসেছেন? জবান খুলে বলেন না কি এসেছেন? ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন তোমাদের নিকটে আমি আল্লাহ হইতে এসেছেন নূর। সুবহানাল্লাহ বলেন না। ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। তাফসীর কারকগণ বলেন নূর বলতে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। আর কিতাব বলতে এখানে পবিত্র কোরআনে পাককে বুঝিয়েছেন। 12ই রবিউল আউয়াল তারিখে 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনের মধ্যে মা আমেনা রহমে পাক হয়ে এই জমিনে তশরিফ এনেছেন আল্লাহর পক্ষ থেকে নূর। না মাটি আসছে? জোর বলেন না কি আসছে? নূর আসছেন। যিনি নূর এসেছেন তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন খুলিকতু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটি সৃষ্টি করেছেন জানতে চাই। নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরান নাবিয়্যিকা মিন নূরি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তার নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, যখন কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ছিল আল্লাহ। না আসমান ছিল, না জমিন ছিল, না আরশ ছিল, না কুরসি ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না জমিন ছিল, কোনো বলতে কিছুই ছিল না। আল্লাহ বলেন আমি ছিলাম কানজান মাখফিয়ান, আমি ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আমার নিজকে নিষ্প্রকাশ করার জন্য আমার নূর হতে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার বন্ধু মুহাম্মদকে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর থেকে আমাদের নবী নূরকে সৃষ্টি করেছেন। সেই নূর মুবারক থেকে আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাত সৃষ্টি করেছেন। নবী বলেন ওয়া কুল্লু খালায়েকি মিন নূরি, সমস্ত কিছু আমার নূর হতে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নূরে পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে পাঠাবেন বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নতুন জাতি সৃষ্টি করলেন, নতুন একটা মখলুক সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে, সম্মানিত ফেরেশতাদেরকে ডেকে এনে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? ওরা জবাবে বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, আল্লাহ কেন একটা নতুন জাতি সৃষ্টি করতে যাবেন যেটা দুনিয়াতে রক্তারক্তি করবে, মারামারি করবে? আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ এই কথা শোনার পরে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এরা রক্তারক্তি মারামারি করবে না, বরং আমার ইবাদত করবে। আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? জবান খুলে বলেন ইবাদত করি কি করি না? আজকে এখানে আমরা যারা বসে আছি এটাও ইবাদত, এটাও ইবাদত। আমরা কোরআন সুন্নাহর আলোচনা এখানে করতে শুনতেছি, এটাও ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন হে ফেরেশতারা, আমি যে নতুন জাতি সৃষ্টি করতে যাচ্ছি, এরা তোমরা বলতেছো এরা রক্তারক্তি মারামারি করবে,
তোমরা শুনো, এরা রক্তারক্তি মারামারি করবে না, বরঞ্চ আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর উদ্দেশ্য হলো এমন একটা জাতি আল্লাহ সৃষ্টি করবেন দুনিয়াতে, যেই জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মখলুকাতের মধ্যে কি 80,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক হিসাবে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কেন দিলেন? এই জন্য দিলেন যেহেতু এই জাতির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে প্রেরণ করবেন, তার বন্ধুকে প্রেরণ করবেন। গভীর খেয়াল করে শুনুন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার হাবিবের নূর মোবারককে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রাখলেন। যখন পিঠের মধ্যে রাখলেন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে আল্লাহর নবীর প্রতি সালাতুস সালাম পড়া শুরু করে দিলেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার ফেরেশতারা গুনগুন করে আমার পিছনে কি পড়তেছে, কি করতেছে? কয়, তোমার পিছনে তোমার পিঠে আমার হাবিবের নূর মোবারক রেখেছি, আমার হাবিবের জিয়ারত করতেছে, তার প্রতি সালাত এবং সালাম প্রেরণ করতেছেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই নূরে পাককে আমার কপালে এনে দেন, যাতে করে ওই নূরে পাকের দিদার আমিও করে নেই, ফেরেশতারা সবাই আমার সামনে এসে যায়। সুবহানাল্লাহ বলেন না? পিছনে দাঁড়িয়ে আছে, এটা তো আমি দেখতে পাই না, আমার সামনে যেন চলে আসে। আদম আলাইহিস সালামের আরজি মোতাবেক আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূরে মুহাম্মদীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, ওই নূরে মুহাম্মদীকে আদম আলাইহিস সালামের কপালে রাখলেন। আর সেই নূর থেকে লাইট যখন বেরিয়েছিল, আদম আলাইহিস সালামের এই বিদ্যা আঙ্গুলের মধ্যে লাইটের ঝলক পড়েছে। আদম আলাইহিস সালাম বলেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখের মধ্যে লাগালেন বিদ্যা আঙ্গুল। সুবহানাল্লাহ বলেন না? হে রাসূল, আপনি আমার চোখের মণি। সুবহানাল্লাহ বলেন না? এই আমরা যারা সুন্নিরা রাসূল পাকের নাম শোনার পরে চুমু দিয়ে চোখে লাগাই, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত এবং রাসূল পাকের মহব্বতের একটা নিদর্শন। এটা সাহাবায়ে কেরামেরও সুন্নাত। যখন সমস্ত ফেরেশতারা সামনে এসে আল্লাহর নবীর প্রতি সালাতু সালাম পড়া শুরু করলেন, যেহেতু আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা বাহিনী নবীর প্রতি সালাত প্রেরণ করে থাকেন। তো সমস্ত ফেরেশতারা যখন সালাত পড়া শুরু করলেন সামনে দাঁড়িয়ে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূরে মুহাম্মদের তাজিমাতে ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন না? এই বুজুর্গি আদম আলাইহিস সালামের ছিল না, এই বুজুর্গি ছিল নূরে মুহাম্মদী। আমার আদমকে তোমরা সিজদা করো, যেহেতু আদম আলাইহিস সালামের কপালে রাসূল পাকের নূর মোবারক ছিল। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস ছাড়া। কে ছাড়া? ইবলিস ছাড়া। জোর বলো না, কে ছাড়া? ইবলিস ছাড়া। ইবলিস ছাড়া। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন আমার হুকুমকে অমান্য করেছো, আদমকে সিজদা করো নাই? ইবলিস যুক্তিবাদী, সর্বপ্রথম যুক্তিবাদী। তিনি যুক্তি দিলেন, আমাকে আপনি তৈরি করেছেন আগুন দ্বারা, আদমকে সৃষ্টি করেছেন মাটি পানি দ্বারা, সুতরাং মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে আদমকে সিজদা করতে পারি না। যত সিজদা আছে আপনাকে করতে থাকবো। এই কথা শোনার পরে কি আল্লাহ খুশি? জোর বলে না, কি খুশি? আল্লাহ খুশি হয় নাই। কেন? আল্লাহকে সিজদা করতে সে রাজি আছে, সিজদা করবে, কিন্তু আদমকে সিজদা করবে না। আসলে সে তো আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদীর দিকে তাকায় নাই, তাকায় নাই। এই কথা যখন ইবলিস বলল, তখন আল্লাহ বললেন, কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছ, যা আমার জান্নাত থেকে বেরিয়ে যা।
তাকে তার সকল পদ মর্যাদা ফেরেশতাদের সরদার ছিল সব বাতিল করে দিলেন, জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। ভাইরা আমার, এই আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত প্রমাণিত হয় রাসূল পাকের শানে কেউ যদি বেয়াদবি করে তার রক্ষা নাই। তার লক্ষ লক্ষ বছরের ইবাদত যেমনি ভাবে ইবলিসের শেষ হয়ে গেছে, এমনি ভাবে রাসূল পাকের শানে কেউ যদি চুল পরিমাণ বেয়াদবি করে সে তার সকল ইবাদত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন সে কাফের। সে কি জোরে বলেন? ফতুয়া কার? জবান করে বলেন না, ফতুয়া কার? ফতুয়া আল্লাহ। এই যুগে যারা রাসূলের পাকের সাথে বেয়াদবি করে, ফেসবুকে দেখবেন বেয়াদবির শেষ নাই, কত রকমের বেয়াদবি করে। সেই মৌলবী হোক, মুফতি হোক, ডক্টর হোক, জামুন্ডা তা হোক, নবীর সামনে যদি চুল পরিমাণ বেয়াদবি করে তার আল্লাহর ফতোয়া অনুযায়ী সে কাফের। সে কি হয়ে যাবে? জোরে বলেন, সে কাফের হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, আল্লাহর কথা। ভাইরা আমার, ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যায়ক্রমে বিভিন্ন নবীদের মাধ্যমে আস্তে 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 পাঠাতে শেষ পর্যন্ত হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কোপালে আসলো। সুবহানাল্লাহ বলেন না? সেই নূরে পাককে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমেনাকে বিয়ে করলেন, বাসর রাত্রিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমেনার কোপালে যখন চুম্বন দিলেন, তখন ওই নূরে পাক মা আমেনার রেহেমে পাকে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু রেহেমে পাকে যাওয়ার পরে মা আমেনা বলতেছেন, আমার সব ঘরের পেটের মধ্যে যে সন্তান আসছে এই ধরনের কোন আলামত আমার মধ্যে আমি দেখতে পাই না, পেট ভারীও হয় না, যেহেতু নূরের কোন ওজন নাই। নূরের কোন ওজন নাই। সমাজে অন্যান্য নারীরা যেভাবে আপনার গর্ভধারিণী যারা রয়েছেন পেট বড় হয়, মা আমেনা বলেন আমার কোনো পেটও বড় হয় না। শুধুমাত্র ফেরেশতারা আওয়াজ দিচ্ছেন, হে আমেনা, তোমার ঘরে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন না? বিভিন্ন নবীদের স্ত্রীগণ এসে সুসংবাদ দিতেছেন, ফেরেশতারা গায়েব থেকে আওয়াজ দিচ্ছেন যে তোমার আমেনা, তোমার ঘরের মধ্যে আখিরি জামানার নবী এসেছেন। এই নূরে পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাশারিয়তের জামা পরিধান করে এই 12ই রবিউল আউয়াল তারিখে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। খুশি না বেজার? এই যা আলোচনা করলাম এটাকেই বলা হয় মিলাদুন নবী। এটাকে কি বলা হয়? মিলাদুন নবী। এটাকে কি বলা হয়? মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম আলোচনা। নবীর জন্ম আলোচনা। আজকাল ওয়াহাবি, খারিজি, রাফিজিরা, বিভিন্ন জামাতেরা, হেফাজতের বিভিন্ন লোকেরা আছে, এরা মিলাদুন নবী শুনলে যেন গায়ে আগুন জ্বলে। আমার মনে হয় এরা মিলাদুন নবী অর্থ কি বুঝেই না। বুঝলে এরকম ভাবে গা জ্বলতো না। মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মের আলোচনা। নবীর জন্মের আলোচনা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যেহেতু তিনি ছিলেন আলমে সেই আরওয়ার মধ্যে। পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিমে তাকে রেখেছিলেন তারা রূপে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ কুরআনে পাকে যত জায়গায় রাসূল পাকের সম্বন্ধে বলেছেন, কোন জায়গায় বলেছেন ওমা আরসালনাকা, কোন জায়গায় বলেছেন কাদ জাকুম মিনাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এসেছেন, ছিলেন এক জায়গায়, এসেছেন। এরসালনা, আল্লাহ বহু জায়গায় কোরআনে পাকে বলছেন যে রাসূল আপনাকে আমি ইরসাল করেছি, ইন্না আরসালনাকা, আপনাকে ইরসাল করেছি, পাঠিয়েছি। ছিলেন রাসূলের পাকে আরশে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরশে পাঠিয়েছেন 12ই রবিউল আউয়াল তারিখে নূরি শরীরের উপরে বাশারিয়তের জামা পরিধান করে।
কিন্তু উনি বাশারের জামা পরিধান করে আসার পরে পৃথিবীর কোন বাশারের মতো নয়। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর কোন মানুষের মতো নয়, তিনি তিনার মতন, তার সাথে কারো তুলনা চলে না, তার সাথে কারো তুলনা চলে না। যারা বলে নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া, ওরা এই কথা বলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। নবী নিজে বলতেছেন বুখারী শরীফের হাদিস, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো তো তোমরা কেউ হই না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেক হাদিসে বুখারী শরীফের হাদিস, নবী বলেন লাস্তু কাহাতিম মিনকুম, কে আছো তোমরা আমার মতো তোমরা কেউ হই না। সুতরাং নবীর সাথে কারো তুলনা চলে না। নবী যদিও বাশারিয়তের জামা পরিধান করে এসেছেন, কিন্তু নবীর সাথে কোন বাশারের তুলনা চলে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাশারিয়তের শরীরের মধ্যে কোনো ছায়া ছিল না, পৃথিবীর সমস্ত মানুষের দেহের ছায়া আছে। সুবহানাল্লাহ বলেন না? নবী যদি ডাইরেক্ট নূরি শরীর নিয়ে দুনিয়াতে তাশরীফ আনতেন, তবে নবীর দ্বীন ইসলাম মানুষের কাছে পৌঁছাইতে পারতেন না, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে পারতেন না। রাসূল পাকের উপরে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, সেই কোরআন মানুষের কাছে পৌঁছাইতে পারতেন না যদি ডাইরেক্ট নূর হয়ে আসতেন। যেহেতু নূরকে দেখা আমাদের চোখের দ্বারা সম্ভব না, এই জন্য নবীকে বাশারিয়তের জামা পরিধান করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন আমার বন্ধুকে যে তোমাদের মাঝে প্রেরণ করেছে, এটা তোমাদের উপর আমি বড় ইহসান করেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই কোরআন আমাদের ঘরে আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে রয়েছে এই কোরআন। ভাইরা আমার, এই কোরআনকে আল্লাহ অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ নূরাম মুবিনা কোরআনকে বলেছেন। তো কোরআনকে আল্লাহ নূর বলেছেন, আর এই কোরআন যার উপর আল্লাহ নাযিল করেছেন তাকেও আল্লাহ নূর বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, উম্মত তোমাদের কাছে আমি দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, ধারণ করো, অনুকরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। এই দুইটি নূর, কোরআন ও নূর, রাসূল পাক ও নূর। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী এসে বলেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রাসূল পাকের সিরত সম্বন্ধে কিছু নসিহত করুন। মায়েশা বলেন, আমি রাসূল পাকের সিরত সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর সিরত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোরআনই হলো রাসূল পাকের জীবন আদর্শ। এই দুইটি জিনিসকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে ধারণ করি, আমাদের ব্যক্তি জীবন হয়ে যাবে নূর। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসকে যদি আমরা পারিবারিক জীবনে ধারণ করি, আমাদের পারিবারিক জীবনটা হয়ে যাবে নূর। এই দুই নূরকে যদি আমরা সমাজ জীবনে অনুসরণ করি, গোটা সমাজ জীবনটা নূর হয়ে যাবে। এই দুইটি নূরকে যদি আমরা রাষ্ট্র জীবনে ধারণ করি, অনুকরণ করি, তবে গোটা রাষ্ট্রটা নূর হয়ে যাবে। এই দেশের মধ্যে আর দুর্নীতির কোন স্থান থাকবে না। দুর্নীতির কোন স্থান থাকবে না, সন্ত্রাসের কোন স্থান থাকবে না, জঙ্গিদের কোন স্থান থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। দেশের মধ্যে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। এই দুই নূরকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্যই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বিশেষ করে এই খাটরা, ভেড়রা, এই এলাকার মানুষের প্রতি আমি অত্যন্ত ঋণী। কেন ঋণী? আমি এই দুই নূরকে সমাজ ও রাষ্ট্রে কায়েমের জন্য যখন সংসদে দাঁড়ালাম, আপনারা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ আপনাদেরকে এর যাজা পরকালে দান করুন। আমিন বলেন না? একটু আমিন বলেন না?
এই দুই নূরকে যেহেতু আমার হ্যান্ডবিলের মধ্যে, পোস্টারের মধ্যে, ঘটনতন্ত্রের মধ্যে, সবকিছুর মধ্যে প্রথম হেডলাইনটাই থাকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমই আমাদের লক্ষ্য। সুবহানাল্লাহ বলেন না? এই দুই নূর, যে দুই নূরকে আল্লাহ নবী বলেন তোমরা যদি অনুসরণ অনুকরণ কখনো ভ্রষ্ট হবে না। আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 90-95% মুসলমান হওয়ার পরও এই দুই নূর থেকে দূরে রয়েছে, যার কারণে দেশের মধ্যে কোনো শান্তি নাই। কোন শান্তি জোরে বলেন না, কোন শান্তি। শান্তি দেওয়ার মালিককে, জবান করে বলেন মালিককে। আল্লাহ আমাদের, আল্লাহর কাছ থেকে যদি আমরা শান্তি পেতে চাই তাহলে আল্লাহর কথা শোনা দরকার আছে না নাই? আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? আসুন আমরা যদি এই দুই নূরকে, এই দুই নূরে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ওই দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা চলি, মরার পরও আমাদের কবরটা অন্ধকার কবর থাকবে না, এই কবরটা নূরের কবর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? যখন আমরা হাসরের ময়দানে উঠবো, আমাদের চেহারাটা নূরের মতো ঝলঝল করবে। আমরা যখন এই দুই নূরকে ধারণ করে যখন হাসরের ময়দানে উঠবো, রাসূলের পাককে সামনে নিয়ে আমরা নারে রিসালাতের ধ্বনি দিয়ে দিয়ে নবী পাকের সাথে নূরের জায়গা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত কি অন্ধকার না আলোর জায়গা? জোরে বলেন না, কিসের জায়গা? জান্নাত হলো আলোর জায়গা। আলোর তো নূর, আলোর তো নূর। এই নূরের জায়গার মধ্যে যদি যাইতে চান তাহলে এই দুনিয়াতে আপনাকে তার প্রস্তুতি নিতে হবে। যেহেতু নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যে কর্ম করবেন এই কর্মের ফলই আখিরাতে পাবেন। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে এই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাই আমরা আসুন আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা শপথ নেই আমাদের জীবনটা এই দুই নূরকে অনুসরণ অনুকরণ করে পরিচালিত করব। আমিন বলেন, আমিন বলেন। কোন তন্ত্র মন্ত্রর দিকে আমরা যাইতে রাজি না। জোরে বলেন, যাইতে রাজি না, যাইতে রাজি না। ভাইরা আমার, বাবার আমার, শেষ কথা, দেখবেন আমাদের সমাজের মধ্যে এখন অনেক দল আছে যারা কোরআনের রাজ কায়েমের কথা বলে, আসলে কোরআনের সাথে তাদের কর্মের সাথে কোনো মিল নাই। কোনো মিল জোরে না, কোনো মিল, কোনো মিল নাই। কোথায়ও কোরআনে পাকে বলে নাই তোমরা অন্য কোন মানুষের উপরে জুলুম করো। আল্লাহ বলেন আমি জালেমদেরকে, জুলুমকারীদেরকে পছন্দ করি না। পছন্দ জোরে বলে না, পছন্দ করেন না। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী বলেন মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা, কর্মের দ্বারা, মুখের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আজ আপনারা দেখেন নবী পাকের সৌজন্যে নবী পাক পৃথিবীর মধ্যে আগমন করেছেন, এই উপলক্ষ করে নবীর প্রেমিকেরা প্রতি বছরের ন্যায় বিভিন্ন জায়গায় খুশি উদযাপন করে জশ্নে জুলুস করে থাকেন। আর সেই জশ্নে জুলুসের মধ্যে তারা কি করলেন, বিভিন্ন জায়গায় নবী প্রেমিকদেরকে উপরে আক্রমণ করলেন। কি বলেন, দেখছেন না? টিভির মধ্যে, ফেসবুকের মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে দেখছেন না? কিশোরগঞ্জের মধ্যে একজন নবী প্রেমিককে তারা পিটি মেরে ফেলল। শত 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 নবী প্রেমিকদেরকে আহত করলো। আমরা ফেসবুকে দেখতে পেয়েছি বহু কওমি হুজুররা একেবারে ব্রাহ্মণবাড়িয়ার একেবারে লাঠি নিয়ে বসা আছে রাস্তার মধ্যে। নবী পাকের সামনে খুশি উদযাপনের জুলুস নিয়ে যারা আসবে তাদেরকে তারা মারবে। তোমরা কেমন করে মুসলমান? তোমাদের নেতা যখন জেল থেকে বের হলো,
নাম কি? ব্যক্তিত্ব দেন না, আপনারা সবকিছু জানেন। মামুনুল হক জেল থেকে বের হলো, আমরা দেখতে পেয়েছি। তোমরা তাকে স্বাগতম জানিয়ে গাড়ির উপরে দাঁড়া করে ফুলের মালা দিয়ে তোমরা বিশাল আনন্দ মিছিল করেছো। এমনকি তোমরা ঈদ করে বলে বলে একজনের মুখে আরেকজনের মিষ্টি খাওয়াইছো, বলেন না? তো তোমাদের নেতা জেলের থেকে বার হইলে তোমরা জুলুস করো, আনন্দ করো, ফুর্তি করো, তোমরা মিষ্টি খাওয়াও। আমাদের নবী পৃথিবীতে আগমন করেছেন, এই উপলক্ষ করে নবী প্রেমিকেরা জুলুস করলে তোমাদের গায়ে জ্বলে কেন? তোমরা কেমন করে মুসলমান? তো ওরও কিন্তু কোরআন সুন্নাহর সমাজ চায়, বলে না? এরও কিন্তু কোরআন সুন্নাহর। তো বুঝা যায় এদের সাথে কোরআনের সাথে সুন্নাহর সাথে কোনো মিল নাই। নবী বলেন মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারা মুখের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। তো তুমি তো ক্ষমতায় অহনি যাও নাই, এখনই তো তোমাদের কাছে নিরাপদ না মুসলমান, ঠিক না বাড়ি? জোরে বলেন ঠিক না বাড়ি? আমরা আরো দেখতে পেয়েছি তোমাদেরকে মাস্টার্স মান দিয়েছেন কমি হুজুরদেরকে, তোমরা খুশি করে খুশির একটা সমাবেশ করেছো। সেই কোথায়? ঢাকা সরওয়ার্দী উদ্যানের মধ্যে তোমাদের সব বড় বড় হুজুররা সেখানে গেলেন। যাওয়ার পরে তোমরা খুশিতে তৎকালীন প্রধানমন্ত্রীকে এই কমি জননী উপাধি দিচ্ছ। তোমাকে তার এই উপাধি দেওয়ার কারণে বাইতুল মোকাররমের খতিব বানাইছো। তো তোমরা তোমাদের স্বার্থের জন্য তোমরা অনেক কিছু মা বানাইতে পারো, বাপ বানাইতে পারো, এটা বানাইতে পারো, সেটা বানাইতে পারো, বড় শুকরানা মিছিল করতে পারো, তোমরা শুকরানা মাহফিল করতে পারো। আর মিলাদুন নবীর মাহফিল করলে তোমাদের গায়ে জ্বলে কেন? কথা বলছেন না? তাহলে বোঝা যায় তোমরা নবীর দুশমন, তোমরা নবীর দুশমন। তোমাদের বেলায় জায়েজ, নবীর বেলায় না জায়েজ। তো ভাইয়ের আমার, বাবার আমার, চিনতে হবে আসল আর নকল। আসল আর নকল চিনতে হবে। তাই নকলের খপ্পরে আপনারা পড়বেন না। যারা নবীর সাথে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, আল্লাহর অলিগণের মাজারের উপরে আক্রমণ করে, আল্লাহর অলিগণের সাথে বেয়াদবি করে। আমি কালকে ফেসবুক খুলে দেখি আমির হামজা, জামাতের একজন মৌলবী আমির হামজা, সে বলতেছে মাজার জিয়ারত করা এটা মাজার পূজা, এই পূজা আর দুর্গা পূজা একই রকম। আরো আওয়াজ করে বলেন। গতকাল দেখলাম, গতকাল ফেসবুকে দেখলাম, সে বলছে এখন আল্লাহর কি মর্জি, এই ধরনের কথা বলার কারণে আল্লাহ কি কয়, ছেড়ে দেয়, ছাড় দেয় না। কথা বলছেন? হ্যাঁ, ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন হঠাৎ করে সে শুনতে ফেসবুকের মধ্যে তা সে কয় আমি চোখে কিছু দেখিনি, আবল তাবল হয়ে গেছে। হ্যাঁ, সেন্সলেস হয়ে গেছে, কয় আর ওয়াজ করতে পারবো না, আমার কি জানি হয়েছে, কি জানি হয়েছে, কি জানি হয়েছে। আরে বাবা, তোমার খেয়াল ছিল না আল্লাহর ওলির মাজারে জিয়ারতের সাথে তুমি দুর্গা পূজার সাথে তুলনা করছো? আল্লাহ বলেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। এই ধরনের অনেক দল আছে যারা ওলির সাথে বেয়াদবি করে, ওরও কিন্তু কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থার কথা বলে। কথা বুঝছেন না? সাবধান থাকতে হবে। দই মনে করে চুন খাইয়েন না। কথা বুঝছেন না? জোরে বলেন। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো হুসাইনি জামাত। আরেকটা ইসলামের নিয়ে কথা বলে, সেটা হলো ইয়াজিদি জামাত। হুসাইনি জামাত যেটা আছে সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের জামাত। সেই জামাতের সংগঠনই হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো রাসূলের পাকের
রাসূলের আদর্শ আলোকে সমাজ ও দেশ চলবে কোরআন সুন্নাহ মোতাবেক, যেভাবে আল্লাহর ওলিরা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। যুবক বাবাদেরকে বলবো, বাবা এদিক সেদিক আর না যে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে আসো এবং ইসলামের সঠিক আকীদার উপরে থেকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য এগিয়ে আসো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। কষ্ট হয়েছে না আমার আয়াত ছিল কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আমি আল্লাহ হইতে নূর এবং স্পষ্ট কিতাব। নূর হলো আমাদের নবী আর কিতাব হলো পবিত্র কোরআন। আর এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরার জন্যই নবী পাক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আরাফাতের ময়দানে, এই দুইটি জিনিসকে যদি তোমরা অনুকরণ করো কখনো পথভ্রষ্ট হবে না। তাই আসুন আমরা এই দুইটি জিনিসকে অনুকরণ করি, আল্লাহর ওলিদের দামানের নিচে থাকি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। আল্লাহর ওলিরা আমাদেরকে যে কোরআন সুন্নাহর পথ দেখিয়েছেন, এই কোরআন সুন্নাহর আলোকে আমরা চলি। রাজি আছি না নাই? বলুন আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন আমরা এবার দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। Ya Rasulallah wa ya Habiballah, কালিমায় নবী দেখে আপনার নাম আজলে শুনে আপনার নাম, নামাজে নবী আপনার সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনায়, কোন পথে হইব বলে দাও শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
रंगों का गौसे आज़म इमामों का रंगों का जलवाए शान कुदरत कहला ओ सलाम मुस्तफा जान रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला ओ डालोती क़ल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत फैला ओ सलाम मुस्तफा जान रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला बनिए आबिदिया कुतुबुल औलिया अकाबे दिशा सैयदी मुर्शिदी क़िबला आबे दिशा हादिए दिलो बिल्लात फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला ओ सलाम औलादे मुस्तफा मुर्शिद बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमाम अहले सुन्नत कहला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि व आलिही। এই যে অনেকগুলো জায়গা খালি আছে, এ কষ্ট করে এখানে না দাঁড়িয়ে এই সামনে বসে মোনাজাত নিলে ভালো হয় না? এটা তো আর একটু দাঁড়ায় আছেন যারা, এই যে সামনে পুরা খালি আছে, এত কষ্ট হবে না, একটু দাঁড়িয়ে না থেকে আদবের সহিত বসুন, মুনাজাতে অংশগ্রহণ করুন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জবান খুলে বলে না, গুনাহ আছে না নাই? এই গুনাহ মোচন করতে আমরা চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মুমিন মুমিনাতেরা আল্লাহর নবীর কাছে বায়াত নেবেন, তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা এই নিয়ামত গ্রহণ করতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। আসুন, নূরের নবী, রহমতের নবীর আগমনের মাস, এই মাস শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। সুতরাং আগামী বছর আরেকটি এই মিলাদুন নবীর মাস পাবো কিনা সন্দেহ আছে। তাই জীবনের শেষ মিলাদুন নবীর মাহফিল, শেষ মাহফিল মনে করে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন, হাজির নাজির নবী, হায়াতুন নবী, সেই নবীর কাছে আমরা বায়াত গ্রহণ করি। আমি গুনাহগারের উসিলায়, মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত গ্রহণ করলে ওই বায়াত হাকিকতে আল্লাহর কাছে হয়ে যাবে।
এবং তাকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, তাকে আল্লাহ জান্নাত দান করবেন, সে আল্লাহর হেফাজতে রহমতে থাকবে এবং আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণ নিয়তে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত, আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। বলেন, বুকের মধ্যে মালিশ করেন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। আপনাদের জন্য তরিকতের সবক আমার লেখা কানজুল আযায়াত এবং সাবিলুন নাজাত দরবার শরীফে অফিস রুমে পাবেন। সেটার মধ্যে তরিকতের সমস্ত সবক দেওয়া আছে, সেগুলো দেখে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। আরেকটি দাওয়াত দিচ্ছি, আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুতুবে জামান সৈয়দ আহমদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা নূর 36তম উরুসে পাক আগামী 8 অক্টোবর অর্থাৎ আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার, কথা বুঝছেন না? এই সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবার আমাদের এই এলাকার মানুষের দায়িত্ব আছে না নাই? জরুরি দায়িত্ব আছে না নাই? আল্লাহর ওলির রুহানি ফয়েজ হাসিল করার জন্য অন্যান্য বছর যেভাবে এই একই শব্দ আমাদের দরবারের মুজাহিদ কমিটির প্রধান। আচ্ছা, হাজী সাহেব এখানে রয়েছেন, আপনারা যারা রয়েছেন সকলে মিলে, সুবুল্লাহ মাস্টার রয়েছেন, সবাই মিলে আপনারা অন্যান্য বছর যেভাবে দরবার শরীফের উরুসে খেদমত দিতেন, এবছরও খেদমত দিবেন। যারা দেশে বিদেশে বিভিন্ন এলাকা থেকে আসবে, আপনারা তাদের সকলের খাদেম হয়ে তাদের জন্য কোনো কষ্ট না হয় সেদিকে আপনারা প্রত্যেকে ভলান্টিয়ার হয়ে আপনারা কাজ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর এই দরবার আপনাদেরই দরবার, আল্লাহর ওলি রুহানি ফয়েজ আপনাদের মধ্যে সবসময় পড়তেছে, থাকবে, পড়তে থাকবে। সুতরাং এই দরবারের ইজ্জত সম্মান, এই দরবারের হেফাজত, এই দরবারের সমস্ত অনুষ্ঠানগুলো এটা আপনাদের নিজ দায়িত্বে আপনারা সুন্দরভাবে যেন অনুষ্ঠানগুলো হয়, সেদিকে আপনারা প্রত্যেকে ভলান্টিয়ার হয়ে খাদেম হয়ে আপনারা কাজ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। বহুবার বলছি ওনারা আসবে না, ওনাদের কোনো সমস্যা আছে মনে হয়। একটু দয়া করে আপনারা একটু জায়গা সংস্কার হচ্ছে, আপনারা একটু দয়া করে সামনে জায়গা খালি আছে একটু সামনের দিকে একটু অগ্রসর
মজুরি রহমান ইটালি থাকে, তার বাবা নেই, মা আছে, তারপরে আনিসুল বান্ডারি তিনি অসুস্থ, নাজমুর রহমান তিনি দোয়া থাকতেছেন, আপনি মসজিদ কাজ যাই হোক, এই এলাকার এই কৃতি সন্তান ইটালি প্রবাসী মুজিবুর রহমান, তিনি এই মিলাদুন নবীর মাহফিলের জন্য তবরুক করার দেওয়ার জন্য একটি গরু দিয়েছিলেন। আল্লাহ তার এই খেদমতকে কবুল করুন, আর প্রবাসী জীবনকে আল্লাহ সুন্দর হিসেবে গড়ে তুলুন এবং তার সকল সমস্যা দূর হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক দান করুন। তার মা অসুস্থ, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে শাফা দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়ানজুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা কালানা ইয়া রাহমাতাল লিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم آمين بلد اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين আল্লাহ ঈদি মিলাদুন নবীর মাহফিলে তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি আল্লাহ দয়া করে নূরের নবী রহমতের নবীর উসিলায় আমাদের দুইখানা হাতকে কবুল করো আল্লাহ আমাদের আমিনের ধ্বনিকে কবুল করো আল্লাহ এই মিলাদুন নবীর মাহফিলে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও আল্লাহ এর সওয়াব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল তাবিঈন তবে তাবিঈন মে মুস্তাহিদিন গৌস কুতুবনি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ আমিন আমার মহান মুর্শিদ এবং মাদান কিবলার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ আমিন আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে এই সওয়াব কবুল করো আল্লাহ আমিন বিশেষ করে খাতার জমিনে যত আল্লাহ নর নারী কবরবাসী হয়ে গেছে সুন্নি নর নারী সকলের আরওয়াহর মাঝে কবুল করো আল্লাহ আমিন বিশেষ করে আব্দুল্লাহ বিন সাহেবের রূহের মাঝে সওয়াব কবুল করো আল্লাহ আমিন অনেকের মা বাবা কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করো আল্লাহ আমিন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করো আল্লাহ আমিন কাল কিয়ামতের দিবসে তোমার নবীর শাফায়াত সকলকে নসিব করিও আল্লাহ আমিন ও মাসের মধ্যে কোথায়
মুজিবুর রহমান ইটালিতে থাকে, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তার এই প্রবাসী জিন্দেগি আল্লাহ তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ মিলাদুন নবীর ফাতিহার জন্য তবরুকের জন্য বলে দিয়েছে, আল্লাহ তার মনের আশাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো নূরের নবীর উসিলায় মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা প্রত্যেককে বারবার নসিব করো আল্লাহ। স্বপ্নে যুগে একবার হলো আল্লাহ তোমার নবীর দিদার আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করো আল্লাহ। আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করো আল্লাহ। যুবক বাবাদেরকে সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করো আল্লাহ। তোমার নবীর প্রেমিক হিসাবে কবুল করো আল্লাহ। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ। অনেকের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে আল্লাহ, সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। কামাই রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ। জানি না তোমার মায়ার বান্দা বান্দিরা কি আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ, তুমি আলিমুস সুদূর, তুমি অন্তর্যামী আল্লাহ। প্রত্যেকের দিনের নেক মাকাসিদ গুলিকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। বাতে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।